তো কেমন আছো? বর্ধমান ইউনিভার্সিটির পঞ্চম সেমিস্টারের আদরের বাংলা বিভাগের ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের বলতে এসেছি যে তোমাদের যে বাংলার যে দুটো পার্ট রয়েছে, অর্থাৎ উপন্যাস আর ছোট গল্প, তো তোমাদের কোনটা নিয়ে এগোনোটা উচিত হবে। তোমাদের কি রেজিস্ট্রেশন করার সময় চুজ করতে হচ্ছে সেই হিসেবে কি এখন থেকে পড়ছো, না তোমাদের সেই রেজিস্ট্রেশনের পর ভাববে যে কোনটা পড়বো? আজকে তোমাদের সব থেকে যে বড় ডাউট হচ্ছে, আমি ফিফথ সেমিস্টারে এমন জিনিসটা বেছে নিতে চাইছি না যে নেওয়ার পর আমি ফেঁসে যাব। কেন বলে দিচ্ছি, কারণ তোমাদের উপন্যাস আর যে ছোট গল্প রয়েছে, যদি তোমরা 10টা কলেজকে সামনে সাজিয়ে নাও, 10টা কলেজকে, তাহলে সেখানের মধ্যে 9টা কলেজের মধ্যে এই দুটোর মধ্যে একটা পড়ানো হয়, আর শুধু একটা কলেজে পড়ানো হয়। একদম বাস্তব কথা। খুব কম কলেজে আছে যে এইটা পড়ানো হয়, আর খুব বেশি কলেজের মধ্যে বা সর্বাধিক কলেজের মধ্যে এইটাই পড়ানো হয়। ওই জন্য আরো অনেক কারণ আছে, তোমাদের বলে দিচ্ছি যে কেন উপন্যাস ছোট গল্পের মধ্যে তোমরা কোনটাকে বেছে নেবে, কেন তোমাদের বোঝা দরকার আছে, তার পিছনে কারণটা দরকার আছে। তো চলো আজকে তোমাদের বলে দিচ্ছি উপন্যাস আর ছোট গল্পের মধ্যে কোনটা বেছে নেবে, কেন বেছে নেবে, এবং তার কোশ্চেন কি বেশি কমন আসে না কম কমন আসে, নানান বৃত্তান্ত নানান প্রশ্ন ওটা তোমাদের মনের মধ্যে আজকে সলিউশন করে দিচ্ছি। চলো দেখে নাও ভালো করে, উপন্যাস নেবে না ছোট গল্প নেবে। তো এইটা বলার আগে তোমাদের আমি বলে দিই, তোমরা সিলেবাস তো পেয়ে গেছো, আমি তোমাদের সিলেবাস দিয়ে দিয়েছি। বাংলার সিলেবাস তোমাদের কিন্তু বলা হয়ে গেছে। উপন্যাসে কটা পড়তে হচ্ছে আর তোমাদের ছোট গল্পে কটা পড়তে হচ্ছে বুঝতে পারছো। এবার উপন্যাসে সোজা কথা বলছি, উপন্যাস আর ছোট গল্প দুটোই বলে দিচ্ছি। উপন্যাসে যে সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ না, উপন্যাসে যেগুলো দেখতে পাচ্ছ ওইগুলোর বাইরে কিছু নেই, কিন্তু ছোট গল্পতে চলে আসবে। ছোট গল্পে যে 4টে দেখতে পেয়েছিলে, যখন ছোট গল্প শুরু করবে তুমি তার মধ্যে আবার 2, 3, 4টে করে এক্সট্রা পাচ্ছ, অর্থাৎ যে দেখতে পাচ্ছ না সেটাও ছোট গল্পে রয়েছে। আর উপন্যাসে যেটা দেখতে পাচ্ছ পরিষ্কার, তুমি কিন্তু উপন্যাসে সেইটুকুই পড়বে। 2 নম্বর, আমি আগে তোমাদের বলে দিচ্ছি দুটো পার্থক্য বা দুটো তুলনা করছি ভালো। 2 নম্বর, উপন্যাস যদি বলা হয় 10টা কলেজ, তাহলে 8টা কলেজে উপন্যাস পড়ানো হয়, 2টো কলেজে গল্প পড়ানো হয়। তাহলে যদি তুমি গল্পটা বেছে নাও, ছোট গল্প, তাহলে দেখবে তোমার কলেজে মানে কি বলবো, হয়তো বলবে যে গল্প পড়ানো হয় না, উপন্যাস। এইটাই হয়। পঞ্চম সেমিস্টারে উঠেছো যখন তুমি চুজ করতে যাবে, বেশিরভাগ কলেজে উপন্যাস আছে আর খুব কম কলেজে কিন্তু গল্প আছে। তুমি কিন্তু তোমার কলেজে গল্পটা আছে কিনা বা উপন্যাসটা আছে কিনা একবার চেক করে নেবে, কারণ সব কলেজে কিন্তু উপন্যাস গল্প দুটো একসঙ্গে থাকে না। কোনো কলেজে একটা আছে তো কোনো কলেজে অন্যটা আছে, কোনো কলেজে দুটোই আছে, সব কলেজে থাকে না। তাই তুমি তোমার কলেজে কিন্তু চেক করে নেবে যে তোমার কলেজে উপন্যাস আর ছোট গল্প আছে কিনা। এটা গেল। 3 নম্বর, তুমি যদি উপন্যাস বেছে নাও, তাই উপন্যাসে যখন তুমি পরীক্ষা দেবে এর কমনটা বেশি আসে, আর যদি ছোট গল্প বেছে নাও এর কমনটা একটু কম আসে, অর্থাৎ কমন ব্যাপারটা কম আসে, উপন্যাসে বেশি আসে। হয়ে গেল। 4 নম্বর, ছোট গল্পের যে পড়া আর উপন্যাসের যে গল্প পড়ার মধ্যে সহজ যেটা লাগে সেটা হচ্ছে উপন্যাস। এটা সহজ, সিলেবাস বেশি সিলেবাস কমার কোনো ব্যাপারই নেই, সহজ লাগে, কমন আসছে প্লাস সহজ লাগে কি উপন্যাস। তুমি দেখে নেবে বেশিরভাগ অত্যাধিক স্টুডেন্টস দেখবে উপন্যাস বেছে নিয়েছে, উপন্যাস। এটা গেল। তারপরে সব থেকে বড় কথা হচ্ছে, তুমি উপন্যাস আর ছোট গল্প যদি বেছে নাও না, তাহলে ছোট গল্পের মধ্যে যেহেতু তুমি আদার্স মানে কি বলবো বিষয়গুলো দেখতে পাচ্ছ না, যেটা উপন্যাসে পরিষ্কার দেখতে পাচ্ছ তার বাইরে কিছু নেই, কিন্তু ছোট গল্পে আদার্স কিছু বিষয় আছে যেগুলো দেখা যাচ্ছে না, সেগুলো যখন তোমার সামনে হুট করে চলে আসবে তখন একটা সমস্যা তৈরি হয়। তো মোট কথা হচ্ছে যে আমরা কোনটা বেছে নেব, আমি তোমাদের পরিষ্কার বলে দিলাম। প্রত্যেক জায়গাতে কি হয় যে তোমাদেরকে বলে দেয় দিয়ে তোমাকে এবার চুজ করতে বলে যে তোমরা এবার চুজ করো তোমরা কোনটা করবে। আমি যদি সেটাই বলি যে তোমাদেরকে বলে দিলাম যে উপন্যাস আর ছোট গল্পের মধ্যে নিলে কোনটা কি অসুবিধা হবে সুবিধা হবে বলে দিলাম, তাহলে এবার তোমরা চুজ করতে পারবে যে স্যার তাহলে আমি কোনটা নেব। আশা করি চুজ করে নিয়েছো, তবুও বলে দিচ্ছি যে কোনটা নেওয়াটা বেটার হবে, উপন্যাস। যদি তোমরা বেছে নাও উপন্যাসটাকে নিয়ে গো, উপন্যাস নিয়ে এগুলো তোমাদের সুবিধা এই জন্য হবে, সব থেকে বড় কারণ হচ্ছে কারণ উপন্যাসে যা যা আছে সেগুলো তোমরা থার্ড সেমিস্টারে বাংলাতে কিছুটা হলেও পড়েছো, তোমরা থার্ড সেমিস্টার এর বাংলাতে কিছু করে তোমাদের উপন্যাসটা পড়া থাকবে, তাই উপন্যাসটা তোমাদের কিন্তু কিছু কিছু জায়গায় রিপিটেড আসবে। থার্ড সেমিস্টারে বেশি করে সে উপন্যাস তোমাদের কিছু পার্ট পড়া আছে, তাই উপন্যাসটা বেছে নিতে পারো, কোনো অসুবিধা নেই। ছোট গল্প বাঁচলে কি অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে না, ওটাও ঠিক আছে। কিন্তু বেশিরভাগ কলেজে উপন্যাস পড়ানো হয়, তুমি ছোট গল্প বাঁচতে চাইলেও হয়তো বাঁচতে পারবে না, কারণ তোমার কলেজে উপন্যাস আছে।
আবার বেশিরভাগ জায়গাতে অর্থাৎ উপন্যাসে কিন্তু বেশি কমন আসে, তার জন্য কিন্তু তোমাদের অর্থাৎ যখন এক্সাম দেবে কমনটা বেশি উপন্যাসে আসে, ছোট গল্পে কম কমন আসে। ওই জন্য যেমন কমন যেটা বেশি পাবো সেটাই নেবো আমি। আর পড়াশোনা তো নিজের উপরে না, তাই তোমাদের উপন্যাসটা বেছে নেওয়াটাই সঠিক হবে। এরপরে তোমরা কি করছো সেটা তোমাদের ব্যাপার, তোমরা আমাকে জাস্ট কমেন্টে জানাবে তাহলে তোমরা কোনটা চুজ করতে চাইছো। এবার চলে আসছি খুবই গুরুত্বপূর্ণ কথায়, যেটা হচ্ছে আমার প্রত্যেক আদরের ছাত্রছাত্রীদের জন্য এখানে কিন্তু অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে, অ্যাডমিশন শুরু হয়ে গেছে। 20 তারিখের পর কিন্তু বাংলার ক্লাস শুরু হচ্ছে, সে উপন্যাস হোক, প্রবন্ধ, গল্প হোক, সবই এখানে পড়ানো হয়। যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো দেখতেই পাচ্ছ এই যে নাম্বারটা, এই নাম্বারটা তোমরা যোগাযোগ করো, অ্যাডমিশন নাও, ভর্তি হও। তোমাদের ক্লাস কিন্তু খুব দুর্দান্ত ভাবে শুরু হতে চলেছে 20 তারিখের পর। একদম ছোটস্থ সহজ সরল ভাষায় একদম গল্পের ছলে তোমাদের কিন্তু পড়ানো হবে, বোঝানো হবে, ধরা হবে, তোমাদের পরীক্ষা নেওয়া হবে, সবকিছু করে তোমাদের তৈরি করে একদম তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। তো চলো বেশি কথা বলছি না, আজকে আশা করছি তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারলাম যে তোমরা কি নেবে, এবং তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে অবশ্যই আমাকে কল করে নিও। ভালো থেকো, সুস্থ থেকো।